সমাজ কিন্তু আমাদের সামনে এখনো রয়ে গেছে। সুতরাং আমার মনে হয় আমরা এখানে যারা আছি আমাদের গ্রামের দিকে নজর দিয়ে আমাদের পার্সোনালি যারা যে জায়গায় আছি আমরা প্রতিষ্ঠিত বা অপ্রতিষ্ঠিত যেই হয় না কেন, গ্রামের এই ভঙ্গুর সমাজ ব্যবস্থাটাকে আমরা জোড়া লাগাইতে পারি। সেই জন্য গ্রাম কেন্দ্রিক আমি বলবো যে এটা সংগঠন হতে হবে, নট নেসেসারি, বাট আমরা যারা একটা আইডিওলজিতে বিশ্বাস করি, আমরা মনে করি সমাজের এই তসরুপ অবস্থা থেকে আমরা কিছুটা হলেও আমরা যার থেকে কন্ট্রিবিউশনটা করবো। আর একটা জিনিস হলো, আমাদের অনেক সময় আমরা দেখছি অনেক মুভমেন্ট আগাইছে। আমরা কিন্তু যদি বলি যে বাংলাদেশ একটা রেভলিউশনের পরে আমরা একটা সুন্দর পরিবেশ আসছে বলে মনে করছি, এরা পরিবেশ একসময় ছিল যখন আমরা বিএনপির সাথে ইসলামী দলগুলো ছিল, তখন আমরা কিন্তু ওই সময় ফেল করছি। আবার কিন্তু সময় আসছে, আবার এটা যদি আমরা সেম ওয়েতে চলে আমরা আবার ফেল করবো। সুতরাং আমরা ফেল করতে চাই না। তার জন্য আমাদের সবথেকে বড়, সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হবে সেটা হলো যে কথা এবং কাজের মিল থাকতে হবে। মৌখিক সত্য এবং বাস্তব সত্য আমরা যেটা বলি, মুখে সবই ভালো ভালো কথা বলতেছি, বাট কাজ করতে যে প্রমাণ যখন যাই তখন দেখি যে আসলে ওই কোটার সাথে মিলতেছে, তখন লোক আমাদের বিশ্বাস করে না। সো দিস ভেরি ইম্পর্টেন্ট। আমরা মুখে যেটা বলবো অবশ্যই কাজ যেন আমাদের বাস্তবে সেটা থাকে। দয়া করে এটা যদি নিয়ে আমরা আসতে পারি, লোক বেশি লাগবে না, কম লোক দিয়েই বিজয় সম্ভব। কিন্তু আমাদের সব থেকে সমস্যা হয় যখন মুখে একটা কথা বলি কিন্তু বাস্তবে সেটা করি না। সুতরাং আমাদের নিজেদেরকে নিজেদের আয়নায় দেখতে হবে। আমি আর বেশি কিছু বলতে চাই না, যেহেতু ঝিনাইদহ নিয়ে আমাদের পরিকল্পনা আছে। এখানে কামরুল ভাই আছেন, উনি তো অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার। আমরা যেখানে যার যে ধরনের সক্ষমতা আছে আমরা সেটা নিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।